আসসালামু আলাইকুম। চয়েস রিওয়ার্ডারের সুযোগ আছে কিনা জানালেন এনটিআরসির সচিব। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা আমরা বুঝতে পারবো আসলে রিওয়ার্ডারের সুযোগ আছে কিনা। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে গিয়ে অনেক প্রার্থী প্রতিষ্ঠান পছন্দরকম ভুল দিয়েছেন। এসব প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে পরবর্তী করণীয় ঠিক করা হবে। মঙ্গলবার 8 জুলাই আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির সচিব মোহাম্মদ এম রিজওয়ানুল হক। এনটিআরসির সচিব জানান, তাদের চয়েস দিতে ভুল হয়েছে, তাদের অনেকেই আবেদন করেছেন, তবে এখনও তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সার্বিক বিবেচনায় আবেদনকারী প্রার্থীদের চয়েস রিওয়ার্ডারের সুযোগ দেওয়া হতে পারে। সবাইকে চয়েস অর্ডারের সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে এ এম রিজওয়ানুল হক আরও বলেন, সামগ্রিকভাবে সবাইকে সুযোগ দেওয়া হবে না। সুযোগ দেওয়া হলে কেবলমাত্র যারা আবেদন করেছেন তাদের দেওয়া হবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা বাড়ানো নিয়ে এনটিআরসির সচিব আরও বলেন, প্রার্থীদের সুবিধার জন্যই আমাদের আবেদন সাময়িক স্থগিত করা হয়েছিল। এখন সবাই আবেদন করতে পারছেন, কারো কোনো অসুবিধা হচ্ছে না। কাজেই আবেদনের সময় বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে হয় না। এর আগে সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 1,822 জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। গত 22 জুন থেকে শুরু হওয়া এই আবেদন 10 জুলাই রাত 12টা পর্যন্ত চলার কথা রয়েছে। আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে 13 জুলাই পর্যন্ত। প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অনুযায়ী দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,822টি এমপিওভুক্ত শূন্য পদের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল, কলেজে ও 46,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ রয়েছে। আবেদনের যোগ্যতা নির্ধারণে বলা হয়েছে, প্রার্থীর বয়সসীমা 4 জুন 2025 তারিখে সর্বোচ্চ 35 বছর হতে হবে, যেদিন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে 3 বছরের মধ্যে থাকতে হবে। বয়স ও সনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।